হ্যালো গাইজ, ওয়েলকাম টু ওয়ান টেক। আজকে আমরা দেখব একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা লিথিয়াম আয়ন সেল, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। ইস্টার কোম্পানির 2000 মিলিঅ্যাম্পিয়ারের 20 সেল অর্ডার করেছিলাম এবং 3টে BMS, যেটার একটা ছোট্ট ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া হয়ে গেছে। যদি আপনারা সেটা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে সেখানে চলে যেতে পারেন, বাট এইটা ফুল দেখে নিন, তারপরে ওটা দেখবেন। তো চলুন আজকে আমরা দেখব একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা। বাট আমি এখানে ব্যাটারি তৈরি করব 3টে, কিন্তু এখানে দেখাবো একটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটা ব্যাটারি প্যাক তৈরি করতে অনেকটা সময় লেগেছে। ভিডিও শ্যুটই করেছিলাম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু অত বড় তো ভিডিও এখানে দেখানো সম্ভব নয়, সময়ের মূল্য সকলেরই আছে। তো সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে জাস্ট 10 মিনিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। তবুও এখানে ইন ডিটেলসে সব কিছু এখানে তৈরি করা দেখানো আছে। ফাস্ট ফরওয়ার্ডে অ্যাকচুয়ালি যাদের নিতান্তই প্রয়োজন বা যারা বেসিক জানতে ইচ্ছুক যে অ্যাকচুয়ালি BMS দিয়ে কী করে ব্যাটারি প্যাক তৈরি করা হয়, তো তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাল্টিমিটার দিয়ে প্রত্যেকটি ব্যাটারি সেলকে চেক করব, কারণ যখন আমরা নতুন ব্যাটারি সেল পারচেস করি, সেটা যেখান থেকেই হোক না কেন, তার প্রত্যেকটার ভোল্টেজ কিন্তু এক থাকে না। মানে কোনোটাই হয়তো চার্জ থাকে বা কোনোটাই থাকে না, কম বেশি হয়ে থাকে। সুতরাং যখন আমরা BMS-এ কানেক্ট করি তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেল খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। তাই আমরা প্রথমে প্রত্যেকটি সেলকে একটি করে মাল্টিমিটারে চেক করেছি। যারা অ্যাকচুয়ালি ব্যাটারি প্যাক তৈরি করে তাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মেশিনারি বা ফাংশনালিটি ডিভাইস থাকে, সেগুলো তো আর আমাদের নেই। আমরা বেসিক একটা ব্যাটারি প্যাক তৈরি করব, তাই প্রথমে ব্যাটারি প্যাকগুলোকে মেজার করে নিয়ে নিলাম এবং প্রথমে আমি 3টি প্যারালালের কানেকশান করতে চাইছি, কারণ আমি 3টি ব্যাটারি প্যাক বানাবো। একটা হলো 6 অ্যাম্পিয়ার এবং বাকি দুটো 4 অ্যাম্পিয়ারের করব। তো প্রথমে আমি 3টি করে সেল প্যারালালি সুন্দর করে টেপিং করে নিচ্ছি, যাতে আমার সোল্ডারিং করতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি গাইজ, লিথিয়াম আয়ন সেলগুলোকে সাধারণত স্পট ওয়েল্ডিং দিয়ে ওয়েল্ড করা হয়। আমি আগেই বললাম ওসব ডিভাইস আমার কাছে নেই, এবার ওসব কেনাও আমার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আমি এটা সোল্ডারিং দিয়ে কাজ চালিয়ে নেব। তো আমি প্রথমে 3-3টে করে প্যারালালি 9টা সেলকে প্যারালালি 3টে সুন্দর করে টেপিং করে নিচ্ছি এবং বাকি সেলগুলোকে আমি দুটো করে প্যারালালি টেপিং করে নেব, কারণ আমার একটা 4 অ্যাম্পিয়ারের করব। যেহেতু প্যারালাল যেটা কানেকশন হবে সেটাই অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই হয়। যতগুলো প্যারালাল কানেকশন করব ততগুলো মাল্টিপ্লিকেশন হবে অ্যাম্পিয়ার। বাট যখন আমি সিরিজ কানেকশন করব তখন কিন্তু আমার ভোল্ট ইনক্রিজ হবে, অ্যাম্পিয়ার নয়। অ্যাম্পিয়ার ইনক্রিজ হয় শুধুমাত্র প্যারালাল কানেকশন, মানে নেগেটিভ টু নেগেটিভ, পজিটিভ টু পজিটিভ, ঠিক আছে। কিন্তু যখন আমরা সিরিজ করব নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ, তখন কিন্তু এটা ভোল্ট ইনক্রিজ হবে, অ্যাম্পিয়ার নয়। তো আমরা প্রথমে প্যারালালি কানেকশন করে নিয়েছি। এবার প্রত্যেকটি সেলে সুন্দর করে আমাদের সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, এইটাই কিন্তু এই ব্যাটারি প্যাকের সব থেকে টাফ কাজ। মানে এটা যেহেতু একটা নিকেল বডি, সুতরাং এখানে সহজভাবে সোল্ডারিং ধরতে চায় না। হ্যাঁ, অনলাইনে কিছু ফ্লাক্স কিনতে পাওয়া যায়, সেগুলো হয়তো কিনলে কীরকম সার্ভিস দেবে আমার সঠিক জানা নেই। বাট আমি আগে থেকে সোল্ডারিংয়ের অনেক রকম, মানে আমি রিপেয়ারিংয়ের কাজ করতাম, তো সেই হিসাবে আমার সোল্ডারিং করতে অসুবিধা হয় না। আমি এটা সুন্দরভাবেই করে নেব। আমার কাছে যে সমস্ত ফ্লাক্সগুলো আছে, লোকাল মার্কেটেও যে সমস্ত ফ্লাক্সগুলো পাওয়া যায়। তো দেখছেন আমি প্রথমে এটাকে সুন্দর করে স্ক্র্যাচ করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটু ধীরে ধীরে সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, যদি এই আমার কাছে যে সোল্ডারিং আয়রনটি, এটা কিন্তু মাত্র 25 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন, এবং আমার কাছে 35 ওয়াটেরও একটি সোল্ডারিং যে বড় আয়রনগুলো হয় সেটাও আছে, বাট সেটার প্রয়োজন হবে না। আমি 25 ওয়াট দিয়েই করে দেবো। ইভেন সব থেকে ভালো হয় যদি 60 ওয়াটের সোল্ডারিং আয়রন থাকে, তাহলে সোল্ডারিংটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি প্যাককে আমি সুন্দর করে প্যারালালি সোল্ডারিং করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু এটা 6 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক তৈরি হচ্ছে, সুতরাং সোল্ডারিং কিন্তু লুজ থাকলে হবে না। এটা দেখতে পাচ্ছেন পিওর কপার দিয়ে আমি যেসব মার্কেটে 1 mm এর যে 1 mm 1.5 mm এর যে সমস্ত তার কিনতে পাওয়া যায়, আমি সেগুলো আমার স্টকেই ছিল, সেখান থেকেই আমি কিছুটা কেটে নিয়ে এখান থেকে কিন্তু সুন্দর করে ওয়্যারিং করছি। দেখতে পাচ্ছেন পাশে আমার ওইখানটায় কিন্তু
কিছু নর্মাল ওয়্যার গেজ পড়ে আছে সেগুলো দিয়ে আমি সোল্ডারিং করিনি, কারণ ওইটা দিয়ে করলে হবে না, ওটা ওভারহিট হয়ে জ্বলেও যেতে পারে, খারাপও হয়ে যেতে পারে। ইভেন আমি ঠিক মতন অ্যাম্পিয়ার মানে কারেন্টটা আউটপুট পাবো না। সুতরাং আমি এখানে পিওর কপার দিয়ে সুন্দর করে এটা প্যারালালি 3টে কানেকশান করে নিয়েছি, একদম সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি, বাংলায় যেটাকে বলা হয় ঝালাই করা। ঝালাইটা যখন হয়ে গেল, এবার আমি সুন্দর করে 3টিকে কিন্তু সিরিজ কানেকশানের মতন করে আমি সাজিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুগণ, আপনারা হয়তো জানবেন কি করে সিরিজ কানেকশান করা হয়। একটা নেগেটিভের সাথে পজিটিভ টু নেগেটিভ, এইভাবে সিরিজ কানেকশান করা হয়। ডায়াগ্রাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একটা ডায়াগ্রামে আমি শো করে দিয়েছি। তো সুতরাং সেইভাবে আপনি ব্যাটারিটা প্লেস করে নিয়ে সুন্দর করে টেপিং করে দিন। এটা আমি এখন জাস্ট প্যাকেজটা রেডি করছি। রেডি করার পরে এটার জন্য কিন্তু সুন্দর করে পিভিসি বা প্লাইউড দিয়ে সুন্দর করে একটা বক্স করব। বক্স করে সেই বক্সের মধ্যে আমি এটাকে প্লেস করে দেবো। বাট এখন আগে ব্যাটারি প্যাকটা তৈরি করি। বাকি ওই সমস্ত ভিডিও যদি আমি করতে যাই তো অনেক লেন্দি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ব্যাটারি প্যাক রেডি হওয়ার পরে আমি নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো কী করে করেছি। সেখানে সুইচ ফাংশন বিভিন্ন রকমের সিস্টেম আপগ্রেড করে দেবো। তো সেটা বিষয় না, চলুন দেখি কী করে করব। সুন্দর করে দেখছেন আমি ওয়্যারিংগুলো করে নিচ্ছি এবং এটা সিরিজ কানেকশান হচ্ছে। এটা দেখছেন পজিটিভ থেকে নেগেটিভের ওয়্যারিং সোল্ডারিং করছি। তো এটাকে ডবল করে নিচ্ছি যাতে আমার অ্যাম্পিয়ারটা ঠিকঠাক মতন দিতে পারে। এটা করলেও হয়, না করলেও হয়, তবে করলে ভালো হয়। তো সেটা আমি করে নিলাম। করে নেওয়ার পরে এবার এটা নেগেটিভ টু পজিটিভ হয়ে গেল। এবার কিন্তু আমি পজিটিভ টু নেগেটিভ কানেকশান করে নেব। পজিটিভ টু নেগেটিভ সোল্ডারিংটা হয়ে গেলে তখন আমরা কিন্তু বিএমএস কানেকশান করব। বিএমএস কানেকশানটি খুবই সোজা, যেহেতু আমার এখানে সিরিজ কানেকশান। তো দেখুন আমরা 3টি সেলের করেছি। এটা আমি প্রথমে 0 ভোল্ট, যেটা একদম নেগেটিভ নিলাম, সেটা 0 ভোল্টে বিএমএসে দেখবেন গায়ে লেখা আছে 0 ভোল্ট, সেখানে আমি এটা নেগেটিভটা সোল্ডারিং করে দিলাম। তো সোল্ডারিং করার পরে ঠিক নেগেটিভের যে পজিটিভ পিনটা হবে, নেগেটিভ ব্যাটারির অপোজিটে যেটা পজিটিভ আসছে, সেই পজিটিভটাকে নিয়ে আমি 4.2 ভোল্টে কিন্তু সোল্ডারিং করে দেবো। সেটা সোল্ডারিং করে দেওয়ার পরে এটা যখন হয়ে যাবে, তো ঠিক 4.2 যেখানে হয়েছে তার অপোজিট নেগেটিভে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যেখানে আমি নেগেটিভ আর পজিটিভের কানেকশান হচ্ছে, সেখানে কিন্তু আমি পেয়ে যাব 8.4 ভোল্টের একটি কানেকশান। সেইটাকে নেব। এক কথায় বন্ধুগণ দেখুন, প্রত্যেকটা যেটা আমরা প্যারালালি কানেকশান করেছি, করার পরে যে সিরিজটা করেছি, সেই সিরিজের থেকে একটা করে ওয়্যার বের করুন, মিটারে চেক করুন যে কোনটায় কত ভোল্ট দিচ্ছে, ঠিক সেইভাবেই বিএমএসে কানেকশান করে দিন। সব থেকে ইজিয়েস্ট উপায়। এখানে 4টে পয়েন্ট বেরোচ্ছে, একটা 0, একটা 4.2, একটা 8.4 এবং 12.6। তো বিএমএসটা লাগানো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাকে সেলগুলোর প্রোটেকশানটাও দেখতে হবে। কারণ এখানে যেহেতু আমি সিরিজ কানেকশান করছি, সুতরাং বিএমএস মাস্ট প্রয়োজন। যদি প্যারালাল করতাম তাহলে বিএমএস লাগবে না, কারণ আমি অলরেডি ইউজ করছি। প্রায় 2 বছর থেকে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছি, যেখানে আমার প্যারালালি কানেকশান আছে, বাট সেটাই কিন্তু কোনো রকম বিএমএস ইউজ করা নেই। তো বুঝতেই পারছেন, তো নিজের মতো সুবিধা মতন যে কাজ যেভাবে হয় সেইভাবে করতে হয়। তো এখানে প্রচুর ফাস্ট ফরওয়ার্ড আছে। 1.5 ঘন্টার ভিডিও 10 মিনিটের মধ্যে নিয়ে এসেছি, মানে বুঝতে হবে কতটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। জাস্ট ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে। এটা মোটামুটি 4 কি 6x ফাস্ট স্পিডে আছে। তো যখন বিএমএসটা কানেকশান হওয়ার পরে সুন্দর করে আমি টেপিং করে নিচ্ছি। তো টেপিং দেখুন, যে পার্সেলটা আমার কাছে এসেছিল, সুন্দর করে যেটাই প্যাকেজিং করা ছিল, সেই বাবেল যে প্লাস্টিকগুলো হয় না, সেই বাবেল প্লাস্টিকটা দিয়ে, এবং আমার কাছে যে বড় টেপটা ছিল, সেই বাবেল টেপ দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সোল্ডারিং করার পর আমি জাস্ট এইগুলোকে নর্মালি সুন্দর করে টেপিং করে দিয়েছি। টেপিং করার পর তো আমার নর্মাল একটা ব্যাটারি প্যাক রেডি হয়ে গেছে। তো এখানে আমি 3টে প্যারালাল কানেকশান, মানে 2 + 2 + 2 6 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক হচ্ছে। বাকি যে দুটো তৈরি করব সেটা কিন্তু 2 + 2 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করব। তো সেগুলো আর এখানে দেখাচ্ছি না, কারণ একটা দেখাও যা 10টা দেখাও তাই। সুতরাং সেটা এখানে নিয়ে ভিডিও লেন্দি করে লাভ নেই। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার কানেকশানগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এবার আমি বিএমএসটাকে সুন্দর করে টেপিং করব। টেপিং করার জন্য প্রথমে আমি টেপটা দিয়ে সুন্দর করে এটাকে হোল্ড করে নিচ্ছি ব্যাটারি প্যাকের সাথে। ব্যাটারি প্যাকের সাথে হোল্ড করার পরে ঠিক ওপরে দেখছেন যে জায়গাটা আমার এখানে ফাঁকা হয়ে পড়ে আছে,
যেখানে আমি সোল্ডারিংগুলো করেছি এখানে যদি কোনো রকম কানেকশন হয় তো এখানে কিন্তু এই সেলগুলো যতটা সুবিধাজনক ততটাই ভয়ানক, কিন্তু সেফটিটা মাস্ট। সেফটিটা না থাকলে এগুলো কিন্তু অনেক সময় ব্লাস্টও করে, তো খুব সাবধানে কাজ করবেন। তো এই বাবল টেপটা দিয়ে সুন্দর করে আমি এটাকে প্যাকিং করে নিচ্ছি। দেখুন সেফটিটা মাস্ট কেন বলছি, কারণ আমি অলরেডি একবার দেখেছি ব্যাটারি প্যাকে একজন খুব ওস্তাদি করতে গিয়ে সেটা কিন্তু ব্লাস্ট হয়েছিল। মানে সে বলছিল এটাই কিছুই হবে না, জাস্ট একটা পেরেক দিয়ে ওটাকে ফুটো করতে চাইছিল, তো নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে হাই অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, তো সেটা ব্লাস্ট করেছিল এবং সেখানে আগুনও ধরে গেছিলো। বাট সেটা খুব একটা বড় সড়ো কিছু ছিল না। তো জাস্ট আমি এটা লাগানোর পরে ভোল্টেজটা চেকিং করলাম, 12.4 সামথিং দিচ্ছে। একদম আমার ব্যাটারি প্যাকটি রেডি হয়ে গেছে। এটা দিয়ে কিছু টেস্টিং করব, টেস্টিংটা খুব শীঘ্রই নিয়ে আসছি। এখনকার মতন এটাই শেষ করছি, কারণ ভিডিও লং করে লাভ নেই। নেক্সট একটা ভিডিও অনলাইনে লাইট অর্ডার করেছি, সেগুলো এখনো এসে পৌঁছায়নি, সেটা আসলে আমি টাইম কনজিউমশনটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, তবে একটা জিনিস, আমার কাছে যে নর্মাল যে মোটরগুলো হয় না, মোটরের ছোট ফ্যানগুলো 12 ভোল্ট মোটর কি 750 বলে কিছু নাম আছে মোটরটার, আমার সঠিক মনে পড়ছে না। তো সেই ফ্যান আমি চালিয়ে দেখেছি 4 অ্যাম্পিয়ারেরটা। অ্যাম্পিয়ারে যদি আমি টাইমের কথা বলি 30 মিনিটস, 30 মিনিট মতন দিয়েছে। আমি কিন্তু ব্যাটারি প্যাক কোনো রকমভাবে চার্জ করিনি, জাস্ট যেভাবে রেডি করেছি ব্যাটারি প্যাক সেম এইভাবেই ইউজ করেছি। তো যেটা আমি 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক করেছিলাম, মানে দুটো প্যারালাল করেছিলাম, সেটাই কিন্তু আমাকে আধা ঘন্টা একদম ফুল অ্যাম্পিয়ারে ফুল স্পিডে মোটরের ফ্যানটা ঘুরেছে। আমি নিজে ব্যবহার করে দেখেছি। অ্যাকচুয়ালি আমি এটা ফ্যানের জন্য কিনিনি, এটা এমার্জেন্সি লাইটে ইউজ করার জন্য এটা নেওয়া হয়েছে। তো দেখবো আমার লাইটগুলো 6টা এলইডি 12 ভোল্টের এলইডি পারচেস করেছি, সেইটা আসলে পরেই আমি চেক করব। চেক করে নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে কোন ব্যাটারিটা কতটা সার্ভিস দিচ্ছে, ফুল চার্জ করে ডিসচার্জ হতে কতটা সময় দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমাকে আউটপুট কতটা সময় দিচ্ছে সেটাই আমরা চেক করে দেখব। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, হ্যাভ এ গুড ডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, কারণ আমাদের একটা ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে।